কাতার বিশ্বকাপের জন্য কাল ২৬ জনের দল ঘোষণা করেছে ব্রাজিল। এই দলে আছেন ব্রাজিলের ক্লাব ফ্লেমেঙ্গোতে খেলা পেদ্রো। ব্রাজিলের হয়ে মাত্র ২ ম্যাচে খেলে জায়গা পেয়েছেন বিশ্বকাপ দলে। নিঃসন্দেহে কালকের দিনটা ২৫ বছর বয়সী এই তরুণের জন্য বিশেষ দিন। দিনটিকে আরও স্মরণীয় করে রাখতে প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন পেদ্রো। ব্রাজিলিয়ান এই স্ট্রাইকার ক্যারিয়ারে অনেক বাধার সম্মুখীন হয়েছেন। রিয়াল মাদ্রিদে খেলার স্বপ্ন দেখেছিলেন, চোটের কারণে পারেননি। ক্যারিয়ারের খারাপ সময়গুলোই প্রেমিকাকে সবসময় পাশে পেয়েছেন। বিশ্বকাপ স্কোয়াডে ডাক পাওয়ার পর সে কথা ভোলেননি পেদ্রো বলেছেন, এটা বিশেষ দিন, এখন আরও বিশেষ হলো। বিশ্বকাপ দলে ডাক পেয়েছি, শৈশব থেকে এই স্বপ্নই দেখেছি। আমার প্রেমিকা আমার খারাপ সময়ে পাশে ছিল, এই দিনটা আমার আজীবন মনে থাকবে। ব্রাজিলের আক্রমণ ভাগ এবার তারকায় ভরপুর। নেইমারের সঙ্গে আছেন ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো, রাফিনিয়া, রিচার্লিসন এবং গ্যাব্রিয়েল জেসুসরা। তাদের ভিড়ে প্রথম একাদশে জায়গা পাওয়া বেশ কঠিনই হবে পেদ্রোর। যদিও পেদ্রো একাদশের জায়গা পাওয়া নিয়ে ভাবছেন না, তার ভাবনার পুরোটা জুড়ে ব্রাজিলকে ষষ্ঠ বিশ্বকাপ শিরোপা জেতানো। তিনি বলেছেন, আমি শৈশবের স্বপ্ন পূরণ করেছি। বিশ্বকাপ বড় প্রতিযোগিতা, সবাই অসাধারণ ফুটবলার, জায়গা পাওয়া নিয়ে চিন্তা নেই। পেছনে ফিরে তাকিয়ে দেখুন কিসের মধ্য দিয়ে আমি গিয়েছি। চোটের কারণে দলে ডাক পাচ্ছিলাম না, ফ্লেমেঙ্গোতেও বাজে সময় কাটিয়েছি। ঈশ্বরকে ধন্যবাদ এই সুযোগটা পেয়েছি। এখন শুধু বিশ্বকাপে মনোযোগ দেওয়ার সময়, কারণ আমরা ষষ্ঠ শিরোপা জিততে চাই। পেদ্রো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফ্লেমেঙ্গোর হয়ে পারফর্ম করে। ২০২১-২২ মৌসুমে সব প্রতিযোগিতা মিলে ২৯টি গোল করেছেন এই ফরোয়ার্ড। সেই কারণেই ব্রাজিল কোচ তিতের চোখে পড়েন। তিউনিসিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে খেলার সুযোগ করে দেন তিতে। সেই ম্যাচে ভালোই খেলেছেন পেদ্রো। বিশ্বকাপ দলে ডাক পেয়ে ক্লাবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন পেদ্রো। তিনি বলেছেন, ফ্লেমেঙ্গোতে সুযোগ পেয়ে আগের সবকিছু ভুলে গিয়েছিলাম। আমি জানতাম এখানে ভালো খেললে জাতীয় দলের দরজা আমার জন্য খুলে যাবে। এটা আমাকে অনুপ্রেরণা দিয়েছে। আমার পাশে থাকার জন্য ক্লাবকে ধন্যবাদ।